ঘটনাটা তো আসলে স্বাভাবিক না। এটা ঘটনাটা তো স্বাভাবিক না, কারণ অপ্রত্যাশিত কেবল বিয়ে শাদী করছে, ফট করে সে আত্মহত্যা করবে। আর সে একটা সরকারি চাকরি বাকরি করে, বেকার না, অভাবগ্রস্ত না। মানুষের বিভিন্ন কারণ থাকে তো। আর আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠিকে যায়, আমি আর বাঁচতেছি না, এই একটা ওয়ে। আর হলো প্রেম প্রীতি ভালোবাসা, তার তো ওই সাবজেক্ট নাই। সে যদি না। বিয়ে শাদী করছে, তার তো ওই সাবজেক্টই নেই। আমরা আছি ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরী বাড়িতে, এবং এখানে আমরা এসেছি পলাশ সাহা পুলিশ কর্মকর্তা, যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে তার শ্বশুর বাড়িতে ভরত সাহা, তার প্রতিবেশী। আপনার নামটা যদি একটু আমার বলেন। নাম মহিবুল্লাহ। মহিবুল্লাহ। আচ্ছা, মহিবুল্লাহ ভাই, ভরত সাহা সম্পর্কে আপনি কি জানেন, বা আপনার প্রতিবেশী সম্পর্কে কি জানেন? ভরসা আগে ব্যবসা করতো চকবাজারে আগে, তারপরে চকবাজারে ব্যবসা করার অবস্থা। কি ব্যবসা? এটা ভুসিমারের ব্যবসা করতো। আচ্ছা। ভুসিমারের ব্যবসা করতো, ওপরে এদারি ছিল। ওর ভাইরাও ব্যবসা করে, এখনও ব্যবসা করে। তো তা ওর অর্থনৈতিক অবস্থা যখন মানে হয়তো ভালো ছিল না, যে কারণে ও ওখানে বাধ্য দিয়ে ওই বাস স্ট্যান্ডে এসে ওই মিনি বাস মালিক সমিতির আন্ডারে ও একটা কেরানি চাকরি করতো, ওই ডিপার্চার্স ডিসপাস করতো, এইভাবে একটা ডিউটি ছিল ওর। তো এটা অনেকদিন সে করছে। আচ্ছা। হ্যাঁ, এই বাচ্চারা এই মাঝে আর কোনো ব্যবসা বাণিজ্যের কোনো লাইন এসে যায়নি। তা এখানেই থাকতো, এখানেই তো ওর ভিতরে আর কি এই ইন্ডিপেন্ডেন্টাই ওর মেয়ের মানে বিয়ে শাদী হয়। হ্যাঁ, ওই অবস্থায় ও যখন ওই ইসে ছিল কেরানি অবস্থায় ওই চাকরি করতো, ওই সময় আলো বিয়ে শাদী। ফুটপাতে বসে হ্যাঁ হ্যাঁ, বাসের ওই কাগজপত্র। ফুটপাতে টেবিল পাইতে বসে ওই যে আপনার মোটর গাড়ি ডিপার্টমেন্ট ডিসপাস করে আর কি, ওই যে ই দেয়। তার মানে ভরত সাহা তো গরিব হ্যাঁ, ওর ছিলেন। অবস্থা খুব একটা ভালো না। তো যাই হোক, ওইভাবে চাকরি বাকরি করতে করতে মেয়ের বিয়ে টিয়ে দিয়ে হয়ে গেছে। তারপরে আর কি একদিন দেখলাম যে হঠাৎ করে ওরে বাজারে একটা দোকানে চালের ব্যবসা করতেছে। আচ্ছা। চাউলের ব্যবসা করতে এই হাজির শরিয়তুল্লাহ বাজারে হুম। সে একটা কর্নারে একটা ঘর নিয়ে ব্যবসা করে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা বাণিজ্য ধরতেছিস, তাহলে বলে টাকা পয়সা মনে অ্যারেঞ্জ হয়েছে? কয় কি না, এমনি আসি, টাকা পয়সা তো নাই আমার নামে, আমার না, আমি একজন পার্টনার নিয়ে ব্যবসা করতেছি। আচ্ছা। আমি কিন্তু পার্টনার নিয়ে ব্যবসা করতো, ছোট্ট একটা ঘর, কয়েক বছর চালু করছে, এই যাবার পার্টনার লাগে নাকি, তোকে টাকা পয়সা কম আছে? কয় কি না রে ভাই, টাকা পয়সা নাই। এইভাবে আর কি এই একদিন দুই দিন এইভাবে দেখলাম আর কি। তারপরে দেখলাম যে ও ব্যবসা গোটাই করে দিচ্ছে। ব্যবসা শেষ। আচ্ছা। তো পরে শেষে ওর দীর্ঘদিন ওর সাথে দেখা টাকা না, আর আমরা তো ওর সাথে তো আমাকে খুব একটা সম্পর্ক না। রাস্তাঘাটে দেখা হলে কেমন আছে, ভালো আছে, বাস এই পর্যন্তই। ওর বিস্তারিত আমি খবর নেই না, আমার বিস্তারিত সে খবর নেয় না। কেমন আছো, কেমনি চলতেছো, কি ভালো কেমন, এটা এই সাবজেক্টে কোনো কথাই বলে না ওর সাথে আমরাও বলি না, এই জন্য ও বলে না। কখন জানতে পারছিলেন যে তার মেয়ের বিয়ে হয়েছে একটা পুলিশ কর্মকর্তার সঙ্গে? ওই অবস্থায়, ওই যখন চাকরি করতেছিল ওই অবস্থায় কেরানি পোস্টে যখন কেরানি চাকরি করে। চাকরি করতো। হ্যাঁ, অনেকেই করে, আমার এক বন্ধু চাকরি করে, যাই হোক। তো ওই চাকরি অবস্থায় ওর মেয়ের বিয়ে হয়। আচ্ছা। তখন ওর অবস্থা খুব দৈন্যদশা আর কি, যা বুঝি আর কি। বাস স্ট্যান্ডে তো একটা লাস্ট স্টেজ। আমরা বাস স্ট্যান্ডে যারা আশপাশে যারা আছে, বাস স্ট্যান্ডটা তো আসলে স্ট্যান্ডটা তো ভালো জায়গা না, এগুলো তো মানে খুব ন্যাকেট একটা ইয়া। হ্যাঁ, তা মানুষ সত্য। বাধ্য হইয়া ওইখানে যায় চাকরি করে, যায় রেডি কিছু টাকা কামাই করার জন্য। Right. আজকে চলবে, এইরকম করবে, এই করবে। তো এখন ওইখানে চাকরি করতে করতে তখন ওই যে মেয়ের বিয়ে শাদী হয়ে গেল, দেখলাম যে তখন চাকরি ছেড়ে দিয়ে ওই যে হয়তো ব্যবসা বাণিজ্য, তারপরে ব্যবসা কদিন পর দেখলাম যে দোকান টোকান ক্লোজ করে মানে ফেলেছে। বিয়ের পর কি কপাল খুলছে? বিয়ের পরে কপাল খুলছে মানে বিয়ের পরে তো আর চাকরি ছেড়ে দিছে। আচ্ছা। বিয়ের পর পরে চাকরি ছেড়ে দিছে, চাকরি ছাড়ার পরে ও এখানে ব্যবসা করতেছে। হাজির শরীরতলা বাজারে একটা ঘর নিয়ে ব্যবসা করতো, শেফা হামিয়া হলের পাশে আর কি ঘরটা নিচ্ছে। তা আমি আবার শেফা হামিয়া হলের ওইখানে আমি মাঝে মাঝে যাই, ও আবার আচ্ছা। আমার প্রতিবেশী। তো ওই যাই তো ওই সময় কিরে ব্যবসা বাণিজ্য করতে, হ্যাঁ কী করবো, হ্যান ত্যান, চাকরি বাকরি ছেড়ে দিলাম, হ্যাঁ প্যাস্টিজের ব্যাপার। আমি কি, হ্যাঁ প্যাস্টিজ নিয়ে জামাই দুটো ভালো চাকরি বাকরি, তার তো পরিচয় দেওয়া লাগে, এটা এইভাবে আর কি কথাবার্তা করে দু এক কথাই শেষ। মানে এখন সে কিছুই করে না, তাই না? এখন সে কিছুই করে না, এখনো দোকানও নাই, চাকরিও নাই, মানে চাকরিও করে না, দোকানও করে না,
দিব্যি চলতেছে আর কি, সমস্যা নাই। চলে কিভাবে? চলে কিভাবে এখন এটা তো আমি তো বলতে পারবো না। ব্যবসায় লস চলতেছে খাচ্ছে, আর কি। চাকরি নাই, হ্যাঁ, সেই মানুষটা চলে কি করে? কি করে চলে? একটা ছেলে ভালো জায়গায় পড়ালেখা করে, হ্যাঁ, খরচ আছে, খরচ। তা এখন আমরা তার তো মানে কি আসলে মেয়ের জামাই পলাশ সেইভাবে, সাহা? না আমি নাম ঠাম কিছু জানতাম না, এই যে মিডিয়া আমরা জানতে পারলাম যে এই ঘটনা ঘটছে। এই যে ঘটনা যে ঘটছে, আপনার কাছে কি মনে হয়? আপনি একজন বৃদ্ধ মানুষ এবং অনেক এক্সপিরিয়েন্স আপনার। না এটা তো মানে ঘটনাটা তো আসলে স্বাভাবিক না, এটা ঘটনাটা তো স্বাভাবিক না, কারণ অপ্রত্যাশিত কেবল বিয়ে শাদী করছে, ফট করে সে আত্মহত্যা করবে, আর সে একটা সরকারি চাকরি বাকরি করে, বেকার না, অভাবগ্রস্ত না, মানুষের বিভিন্ন কারণ থাকে। তো আর আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠিকে যায়, আমি আর বাঁচতেছি না, এই একটা ওয়ে। আর হলো প্রেম প্রীতি ভালোবাসা, তার তো ওই সাবজেক্ট নাই, সে যদি না। বিয়ে শাদী করছে তার তো ওই সাবজেক্টই নেই। তো এখন হয়তো পারিবারিক কোনো ক্রন্দল থাকতে পারে বা কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে, সেটা নিতান্ত তাদেরই ব্যাপার। এটা তো আর আম লোকজন আদার্স এর লোকজনের জানবে না, জানার কথাও না। ঠিক আছে? তো এখন আপনারা আছেন, তারপরে পুলিশ প্রশাসনে আছে, সে একজন কর্মকর্তা ছিল, বাংলাদেশে একজন গর্ব এবং ভালো চাকরি বাকরি করছে, এবং সে তার ডিপার্টমেন্ট আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখুক যে আসলে অরিজিনাল যে ঘটনাটা কি, মূল ঘটনা আমরা আসলে যারা- কি? মূল রহস্যটা কি, আমরা যারা মানে মাধ্যমে শুনি, খবর দেখি, পত্রিকা এটা তো আসলে ফ্যাক্ট না, এটা তো একটা ঘটনা যখন ঘটে তখন অনেক রকম খোলা ঘটনা হয়, জি। এই হচ্ছে। কিন্তু এই মূল ঘটনাটা তো তখনই বোঝা যায়, যখন তদন্ত যখন বেরাবে যে অরিজিনাল ঘটনাটা কি। এই তদন্ত করার পরে হলো এই মানে মূল যে ঘটনাটা বেরাবে। তাছাড়া তো এইভাবে সে বলবে আপনারা যে যে তার বাড়িতে গেছে, তার সাথে কথা বলার জন্য সে এড়াই গেছে, যে কথা বলতেছে না, বেরিতেছে না, সামনে আসতেছে না, এই কারণটা কি? এটাও তো ঠিক না। তার কারণ হলো কি, আমি তখনই এড়াবো, আমি যখনই লুকাবো, আমি যখন চুরি করবো তখন সে না পুলিশ দেখে আমি লুকাবো, তাহলে আমি আমার ঈশ্বর এই যে আমি এইটার জন্য কিন্তু ওই ঘটনাটা বললাম কিন্তু এই কারণেই, জি। আমি তো অপরাধীটা, তাহলে আমি লুকাবো কা? নিজেরা আমি আত্মগোপন করার কারণটা কি? আমার তো কোনো দুর্বলতা নেই। রাইট। তাই সেহেতু আপনাদের সাথে তো সে ভালোভাবে, আপনার মিডিয়া মানুষ, আপনার শিক্ষিত, আপনারা শ্রম দিতে, বরং আমাদেরকে সহযোগিতা করার কথা, সহযোগিতা করাটাই উচিত। তা সেটা না কারণ করে সে কিন্তু লুকায় এই ছিল। ফ্যামিলির একজন, সে কিন্তু এই ঘটনার সাথে ইনভলভ কোন অর্থে, যে তার মেয়ে, তারও তো কিছু জানার থাকতে পারে, যেহেতু পরিবারের একজন, সে গেছে আইছে, খাওয়া দাওয়া করছে, ঠিক করছে, বেড়াইছে, তাই না? এটা করছে না? আমার মেয়ে অবশ্যই। হলে তো, আমার মেয়ের কোনো কিছু হলো আমিও তো যাইতাম, আমিও তো খুঁজতো, আমার জিজ্ঞাসাবাদ করতো, ভাই আপনি এরকম এরকম হয়েছে ঘটনা, এটা তো স্বাভাবিক। কারণ এটা তো আসলে কি কব, আর ওর তো নিজেও, আমি তো ওই যে আপনার আসার সময় আমি দেখলাম, আমি বললাম যে লুকানোর তো কিছু নাই, সে তো লুকাবে। আমি তো চেষ্টা করলাম ওরে জি। বাইর করার জন্য, ওই যে ওই ছেলেরা দিয়ে, আমি তোর সাথে কথা বলি না, এই ছেলেরা দিয়া এখন এই মুহূর্তে আমি যদি গুতায় মুতায় ওর এই করতে, এই বাইরে হ্যান ত্যান, এটা তো একটা অসহজনীয়। এবং ওদের আচরণটা কিন্তু রহস্যজনক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সহযোগিতা করলো না। না সহযোগিতাটা না করাটাই তো আসলে এটা খারাপ। যে যত বড় ধরনের বাংলাদেশে অনেক বড় বড় অপরাধ অনেক ইতি হয়, কিন্তু তাই বলে যে ভিকটিমের ইয়াটা যে সহযোগিতা করে না, এই হিস্টোরিটা এই প্রথম দেখলাম যে আমি মিডিয়ার সাথে কোনো সহযোগিতা করলাম না, এটা জি। তো আসলে অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।